আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি আদা, রসুন, জিরা ব্লেন্ড করা। আমরা প্রথমে এখানে রসুন ব্লেন্ড করে নিয়েছি। রসুনের খোসা ছাড়িয়ে আমরা ধুয়ে নিয়ে এভাবে একটু ছোট, ছোট করে হালকা একটু কেটে নিয়ে আমরা ব্লেন্ডারে দিয়ে দিব। অর্থাৎ যতটুকু রসুন আমরা নিব তার থেকে অর্ধেকের বেশি পরিমাণে পানি দিব। পানি দিয়ে আমরা এটা ব্লেন্ড করে নেব। ১-২ বার ব্লেন্ড চালানোর পরে এটা একটু নাড়াচাড়া করে দিলে সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি হবে। তারপর আমরা একটা পাত্রে সংরক্ষণ করব ডিপ ফ্রিজে। আমরা এখন আদা পেস্ট করব। আদা ছিলে এরকম ছোটো ছোটো করে টুকরা করে তারপরে আমরা এটা ব্লেন্ড করব। অর্থাৎ যতটুকু আদা নিব তার অর্ধেকের বেশি আমরা পানি দিয়ে এভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। যখন এটা ১-২ বার ব্লেন্ড চালানো হবে তারপরে এটা নাড়াচাড়া করে দিলে সুন্দর স্মুথ একটা পেস্ট তৈরি হবে। এখন আমরা দেখাচ্ছি শুকনো জিরা কীভাবে ব্লেন্ড করে। এটা আমরা একটা পাত্রে নিয়ে চুলা দিয়ে হালকা হিটে আমরা একটু মুচমুচে করে ভেজে নিব যেন পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। একটু গরম হয়ে একটু মুচমুচে হলে আমরা এটা চুলাটা বন্ধ করে দেব। তারপরে একটু ঠান্ডা হয়ে গেলে আমরা যেখানে শুকনো ব্লেন্ড করে সেই পাত্রে আমরা দিয়ে এটা ব্লেন্ড করে নেব। আর একটু চেলে নিলে এটা স্মুথ একটা সুন্দর তৈরি হয়, শুকনো পাউডার তৈরি হয়। সেটা দিয়ে যে কোনো রেসিপিতে দেওয়া যায়। সবাই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, প্রয়োজনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন।